নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। বৃষ্টির দিনের সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। চিকেন ডোনাট কিংবা চিকেন রিং, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা পছন্দ করবে। এখানে রয়েছে 6 থেকে 7টা চিকেনের সলিড পিস। এই পিসগুলোকে 2 থেকে 3 ঘন্টা আগে আমি 1 চামচ আদা রসুন বাটা, নুন আর সামান্য একটু লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এই পার্টটা আপনারা একেবারেই স্কিপ করবেন না, কারণ এইভাবে ম্যারিনেট করে রাখার পর যখন আমরা এই চিকেনগুলো দিয়ে ডোনাটস বানাবো তখন চিকেনের কোনো রকম আষ্টে গন্ধ আমরা পাবো না। এর সাথে আরও লাগবে একটা গোটা রসুন, সমপরিমাণ আদা, 8-10টা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। সমস্তগুলোই আমি একসঙ্গে গুছিয়ে নিয়েছি। এবারে নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকেও আরও ছোট ছোট কিউব করে করে আমি কেটে নিয়েছি। এবারে আমি একটা চপার নিয়ে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে করে এগুলো ব্লেন্ড করতেও পারেন, তবে ব্লেন্ড করলে একটা কাদা কাদা চিটচিটে ভাব হয়। আর যদি চপারে চিকেনটাকে চপ করে নেন তাহলে একটা ছোট ছোট চিকেনের দানা দানা থাকে, সেটা কিন্তু খাওয়ার সময় অনেক বেশি টেস্টি লাগে। চপ করে নেওয়ার পর চিকেনের চেহারাটা আপনারা একটু কাছ থেকে দেখে নিন। এটা কিন্তু একেবারেই পেস্ট হয়নি, বরং ছোট ছোট মানে কিমার মতো হয়েছে। চিকেনের টুকরোগুলোকে চপ করে নেওয়ার পর সেম চপারে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আবারও খুব ভালো করে চপ করে নিলাম। দেখুন, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাও কিন্তু ছোট ছোট কিমার মতো হয়েছে। এবারে এগুলোকেও ওই চপ করা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটা সিক্রেট মশলা, সেটা হলো ম্যাগি এক্সট্রা টেস্টের একটা কিউব। এটা একেবারেই অপশনাল, তবে এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে চিকেন ডোনাটের স্বাদ হবে অসাধারণ। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমরা পাউরুটি মানে ব্রেড ব্যবহার করব। একটা মিক্সির কন্টেনারের মধ্যে 4 পিস পাউরুটি হাতের সাহায্যে খুব ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে হবে। এরপর ওর মধ্যে দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। একটা ছড়ানো জায়গায় পাউরুটির গুঁড়োটা ঢেলে দিলাম, যাতে করে ডোনাটগুলো গড়তে সুবিধা হয়। আর একটা বাটিতে 2টো ডিম ভেঙে সামান্য একটু নুন দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এবারে হাতের তালুতে অল্প একটু তেল মাখিয়ে নিতে হবে। এরপর মেখে রাখা চিকেনের থেকে অল্প অল্প পোর্শন করে নিয়ে প্রথমে 2 হাতের সাহায্যে একটা গোল বলের মতো করতে হবে। তারপরে প্রেস করে গোল চপের মতো বানিয়ে নিতে হবে। এরপরে আঙ্গুলের ডগা দিয়ে মাঝখানটা হোল করে দিতে হবে। এটাই কিন্তু সবথেকে সহজ পদ্ধতি। এইভাবে ডোনাট বানালে ডোনাটগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এরপর খুব সাবধানে ডিমের গোলায় চুবিয়ে যে পাউরুটির গুঁড়োটা আমরা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর খুব ভালোভাবে পাউরুটির গুঁড়োটা মিশিয়ে নিতে হবে এবং এটাকে একটা আলাদা সেফ জায়গায় মানে ছড়ানো জায়গায় রেখে দিতে হবে। দেখুন ডোনাটটা আমরা কি সুন্দর বানিয়েছি, এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। একইভাবে সমস্ত ডোনাটসগুলো আমি বানিয়ে নিয়েছি, তবে এই ডোনাটগুলো আমি ডাবল কোটিং করেছি। মানে একবার ডিমে চুবিয়ে পাউরুটির গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর দ্বিতীয়বার আবারও ডিমে চুবিয়ে আবারও একবার পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এর ফলে ডোনাটগুলো ভাজার সময় বাইরের দিকে কোনো রকম ক্র্যাক দেখা দেবে না। কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে মিডিয়াম হিট করে খুব সাবধানে একটা একটা করে ডোনাট ভেজে তুলে নেব। যেহেতু এগুলো কাঁচা চিকেন দিয়ে তৈরি, তাই ভাজার সময় কখনোই গ্যাসের ফ্লেম হাইতে করা যাবে না। পুরো প্রসেসের সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম এবং লো করে রাখতে হবে। এরপরে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ডোনাটসগুলো ভেজে তুলতে হবে। দেখে তো বুঝতেই পারছেন যে এটা কতটা লোভনীয় এবং কতটা ক্রিস্পি হয়েছে। বাকি ডোনাটসগুলোকেও একই রকমভাবে লাল লাল এবং ক্রিস্পি করে ভেজে তুলে নেব। এবার যে কোনো হোমমেড চাটনি অথবা চিলি সস অথবা হট অ্যান্ড সুইট টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন।
আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।